সি শার্পের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কথা বলতে গেলে আমাদের চারটা পিলারের কথা আসে। তো চারটা পিলারের মধ্যে আছে এনক্যাপসুলেশন। আমি এখানে একটু লিখে দিচ্ছি এনক্যাপসুলেশন। তারপর আছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। এই চারটি ওওপি পিলার সি শার্প পিলার। রিলেশন নিয়ে একটু আলোচনা করব। এনক্যাপসুলেশন আমি শুরু থেকে যদি দেখাতে হয় তাহলে আমাকে একটা ক্লাস তৈরি করতে হবে, কারণ এনক্যাপসুলেশন ক্লাসের ভিতরেই থাকে। ক্লাসটা তৈরি করলাম প্রোডাক্ট নামে। এনক্যাপসুলেশন, এটা হচ্ছে এনক্যাপসুলেশন। আমি আইডি দিয়ে এনক্যাপসুলেশন। এখানে গেট আছে, সেট আছে। গেট আর সেটের মধ্যে মানে গেট আর সেটের কাজটা কি? গেট আর সেটের কাজ হচ্ছে, এটা হচ্ছে রিটার্ন করে ডাটা, আর এটা হচ্ছে সেট করে। ওটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি। যেমন আমি যদি কনসোল অ্যাপ্লিকেশনে ক্লাসটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, প্রোডাক্ট 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 প্রোডাক্টের আইডিতে আমি একটা ভ্যালু সেট দিলাম। এটা হচ্ছে সেট করা ভ্যালু 42। এখন আমি এটা রিটার্ন করব। গেটের কাজ কনসোল দিয়ে আমি এখন রিটার্ন করব আইডি, প্রোডাক্ট আইডি। এখানে এইটা হচ্ছে সেটের কাজ আর এটা হচ্ছে গেটের কাজ। ক্লিয়ার? আমি যদি এখন কনসোলটা রান করি, 42, এখানে 42 প্রথমে সেট হয়েছে, তারপর সেটা গেট হয়েছে। 42 প্রথমে সেট হয়েছে, তারপর গেট হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা ইমপ্লিমেন্টেশন নিয়ে। যেমন ধরেন এটা আর এটার মধ্যে পার্থক্য কি? ইন্ট আইডি, এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটা যখন দিব তখন আমি এটা চেঞ্জ করে দিব। যেমন এটার এটার মধ্যে পার্থক্য আমি আগে বলেছিলাম, এনক্যাপসুলেশন হচ্ছে মেকানিজম। যদি আপনাকে ইন্টারভিউতে কোয়েশ্চেন করে হোয়াট ইজ এনক্যাপসুলেশন, তো আপনি কি বলবেন? এনক্যাপসুলেশন আসলে কি? তো এনক্যাপসুলেশনকে মেকানিজমই বলা যায়। তারপর এটা কি করে? ওইটা কি করে? এটা ডাটা বাইন্ড করে অথবা ফিল্ড বাইন্ড করে, প্লাস এটা ডাইরেক্ট অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্ট করে। অর্থাৎ এটা ডাটা ডাইরেক্ট অ্যাক্সেসের জন্য বাধা প্রদান করে অথবা ডাইরেক্ট অ্যাক্সেসে অ্যালাউ করে। তো আমরা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে, ডাটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে এটা অ্যালাউ করতে পারি অথবা রেস্ট্রিক্ট করতে পারি। প্রাইভেট দিয়ে যখন প্রাইভেট দিব তখন এই আইডিটা আদার ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না, কিন্তু এটা অ্যাক্সেস করা যাবে। এখন আমি যখন এখানে প্রাইভেট দিলাম, এটা এখন আমি এনক্যাপসুলেশন করলে জিনিসটা দাঁড়ায় এরকম। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো এখানে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করলাম। এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল ডট দিলেই এনক্যাপসুলেশনের এই কুইক এটা চলে আসে। আমি এটা ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এখন এটা কেন ডিক্লেয়ার করব? এটা প্রাইভেট ফিল্ড, এবং এটা কেন ডিক্লেয়ার করব? এইভাবে আমার তো এইভাবে হলে হয়েছে। তো এইভাবে করার কারণটা হলো, আমি যদি
এক্সিস্টিং ভ্যালুর সাথে যদি 2 দেই তাহলে গেট হবে কত? আমি গেটে আইডি যেটা আছে এটার সাথে 2 দিব, তাহলে গেট কত হয় আমাদের একটু দেখা উচিত। 2। তখন সেটের ভ্যালুটা আসবে না। এখন আমি যদি 2 মুছে দিলাম তাহলে আবার 42 আসবে। এখন আমি কি করব, সেটের ভ্যালু 2 দিলাম ইনটু 2, তাহলে সেট আমি কত দিয়েছি ইনটু 2। দেখেন এইখানে যখন আমি সেটের ভ্যালু, এটা হচ্ছে 42, এই ভ্যালুটা হচ্ছে 42 আর এটা হচ্ছে 2, 42-র সাথে 2 গুণ হয়েছে। তো আমার সেটের ভ্যালুর সাথে মূল ভ্যালুর সাথে 2 গুণ হয়ে 84 হয়েছে। এবার গেট দিয়ে তো সেটের ভ্যালু রিটার্ন করা, যে কোনো ভ্যালু রিটার্ন করা। এখন আমি এই যে 42 আছে যেটা রিটার্ন করবে সেটার সাথে আমি 3 গুণ দিব, দেখি কি হয়। হ্যাঁ, এখানে সেটের যেটা ভ্যালু আছে, অর্থাৎ জিনিসটা এভাবে দাঁড়ায় ইনটু 2 আর এটার সাথে ইনটু 3। সেটে যে ভ্যালুটা আছে ওটার সাথে আমি 2 গুণ দিলাম। কিভাবে? মূল ভ্যালু হচ্ছে এখানে এই ভ্যালুটা সাথে 2 গুণ দিলাম, 84 আসলো। এখন আমার 3 যে ভ্যালুটা আছে ওটা হচ্ছে রিটার্ন ভ্যালু, ওটা সেটের ভ্যালু না, ওটা রিটার্ন ভ্যালু। আমি যখন এটার সাথে 2 গুণ হয়ে 84 আসবে, ওইটা আবার রিটার্নের সাথে 3 গুণ হয়ে রিটার্ন আসবে 756। তাহলে কিভাবে দাঁড়ায় এটা? আমি এখানে এটা মুছে দিব 252। আচ্ছা, ওটা তো আপনারা সহজে বোঝার কথা, সিম্পল বিষয়। যদি না বোঝেন কমেন্টসে একটু জানাবেন। এইবার আসি প্রাইভেট ফিল্ড। এখন আমরা কনস্ট্রাক্টরে, নেক্সট লেকচারে আমি কনস্ট্রাক্টরে এটা ব্যবহার করব।